জুলাই গণ অভ্যুত্থানে আপনাদের অবস্থান নিয়েও কিন্তু নানা রকম প্রশ্ন আছে। আসলে জুলাই গণ অভ্যুত্থানে আপনাদের ভূমিকাটা নিয়ে কি বলবেন? ভূমিকা নিয়ে আমরা শুরু থেকেই বলেছি, এটা ছাত্র জনতার একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই বিপ্লবটা হয়েছে। সেখানে ইসলামী ছাত্র শিবির পার্টিসিপেট করেছে। হয়তো পলিসির টেবিলে ইসলামী ছাত্র শিবিরের কন্ট্রিবিউশন ছিল এবং স্টুডেন্টদের সাথে থেকে রাজপথে আমরা আন্দোলনে কোথাও লিডিং দেওয়া হয়েছে, কোথাও পলিসি মেকিং করা হয়েছে, কোথাও আমরা হেল্প করেছি। আলটিমেটলি ইসলামী ছাত্র শিবিরের যতটুকু কন্ট্রিবিউশন, আমরা এখনো পর্যন্ত জুলাই ছাত্র শিবিরের কয়জন শহীদ হয়েছে আমরা তো এটাও এখনো পর্যন্ত বলি নাই যে আমার শহীদের সংখ্যা এত। আমি মনে করছি যে 1500 বা 1400 মানুষ শাহাদাত বরণ করেছে। এরা সবাই হচ্ছে এই জুলাই বিপ্লবী এবং সবাইকে ইসলামী ছাত্র শিবির ধারণ করছে। এখানে ছাত্র শিবিরের ভূমিকাটা নিয়ে বলবেন। ইসলামী ছাত্র শিবিরের ভূমিকাটা আমরা বলতে নারাজ, এটা মানুষই বলছে এবং আমরা বলছি যে আমরা যাদের সাথে ছিলাম তারাই বলুক আমরা কোথায় ছিলাম। ওনাদের কাছে প্রমাণ দিয়ে তো আমাদের আন্দোলন করার কোনো প্রয়োজন নাই। ইসলামী ছাত্র শিবির আমি বললাম কন্ট্রিবিউশনের একেবারে টেবিল থেকে শুরু করে পলিসি মেকিং থেকে শুরু করে রুট লেভেল পর্যন্ত সব জায়গায় ইসলামী ছাত্র শিবিরের কন্ট্রিবিউশন ছিল। এটা মানুষ দেখেছে। ছাত্ররা এমনি এমনি আমাদের উপর আস্থা রাখে নাই। সামনে আমি উত্তরায় বিএনএস সেন্টারের সামনে ছিলাম, সেখানে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা আমাদের চিনত, তারা আমাদেরকে বলতো যে আপনারা সামনে থাকেন, তাইলে আমরা সাহস পাই, আপনারা সামনে থাকেন, বাকিটুকু দেখেন আমরা করতেছি। হ্যাঁ, সেখানে হয়তো আমাদের পার্টিসিপেশন ইসলামী ছাত্র শিবিরের হয়তো 5%, 7%, বাকি 90% ছিল সাধারণ মানুষ। এই মানুষগুলো একসাথে হয়েই এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে। আমরা তাদের সাথে ছিলাম। কি আহত হলে তার চিকিৎসা সেবা প্রদান করা, এজন্য আহতরা আমাদের রিকগনিশনটা দেয়।